কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাল মুখলিশপুরে শ্রীকাল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন করা হয়েছে। গত শনিবার দুপুরে উদ্বোধন শেষে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দু ইসলাম অমিত বলেন, সরকারের আগামী ১৮০ দিনের কর্মপরিকল্পনার মধ্যে ৮২ মিলিয়ন ঘনফুট বা তারও বেশি গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে। তিনি আরও বলেন, আমদানি নির্ভরতার কারণে জ্বালানি খাত ঝুঁকির মধ্যে পড়েছে। বাপেক্সের সক্ষমতা বাড়াতে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। এই কূপ থেকে পরীক্ষামূলকভাবে প্রতিদিন ৮ MMCFD গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে। ফলে শ্রীকাল গ্যাস ক্ষেত্রের ৫টি কূপ থেকে প্রতিদিন ১৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ হচ্ছে। উপপ্রকল্প পরিচালক মোহাম্মদ আব্দুল বাতিন জানান, এই কূপে প্রায় ৪০ বিলিয়ন ঘনফুট গ্যাস মজুত রয়েছে। এই কাজটা সম্ভব হতো না। আজকে অন্যান্য জায়গায় দেখা যায় যে যারা গ্যাস এগুলিও স্যার বাপেক্স পাশাপাশি করছে স্যার, এবং এই কাজগুলির মাধ্যমে দেশীয় যে উৎপাদন বৃদ্ধি করছে স্যার। বর্তমানে স্যার পেট্রোল বাংলার আহ্বায় মন্ত্রণালয়ের নির্দেশক্রমে যুক্ত করতে পারবো। প্রধানমন্ত্রী কর্তৃক নির্দেশিত যে ১৮০ দিনের পরিকল্পনা স্যার, এই পরিকল্পনায় বলা আছে এবং নির্বাচনী ইশতেহারে বলা আছে গ্রিডে সংগ্রহ করতে সক্ষম হয়েছে আমার সেই সমস্ত ভাইরা। সালাম আলাইকুম। আজকে আপনারা জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাদের বিভিন্ন ধর্মীয় গুরুদেরকে সরকারের তরফ থেকে বিশেষ সম্মানী ভাতা দেবার আমদানি নির্ভর জ্বালানি খাতে রূপান্তর করা হয়েছিল। এটা আমদানি নির্ভর জ্বালানি খাতে রূপান্তর করবার কারণে আমাদের ঝুঁকি বেড়েছে না। আপনি যখন আমদানি নির্ভর, তখন এই যে দেখেন বৈশ্বিক সংকট যখনই হচ্ছে, সেটা রাশিয়া ইউক্রেন যুদ্ধ বলেন, এখানে মধ্যপ্রাচ্যের সংকট বলেন, প্রতিটা ক্ষেত্রে তো আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমরা ঝুঁকির মুখে পড়ছি। আমরা যদি স্বাবলম্বী হতাম তাহলে তো এই ঝুঁকিগুলো আমরা অনেক সহজে এটা অ্যাড্রেস করতে পারতাম। আজকে সে কারণে আমাদের এই ঝুঁকিটা বেড়ে গেছে। আমরা এই কারণে মনে করি যে এখানে স্বয়ংসম্পূর্ণ হওয়া এবং স্বাবলম্বী হওয়া জরুরি, তাহলে এই ঝুঁকিগুলো ম্যানেজ করা সহজ হয়। আমরা সে কারণে স্বাবলম্বী হতে চাই। আসলে তাদের তো কোনো দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা ছিল না। তারা খুব সহজে কোন কায়দায় অর্থ উপার্জন করা যায় ব্যক্তিগত স্বার্থে, সে কারণেই তারা এই খাতটাকে ব্যাপারে নজর দেয়নি। বাপেক্সের আমাদের কর্মকর্তারা যারা আছেন, কর্মচারীরা যারা, এনাকে অনেক দক্ষ, কিন্তু আমাদের যারা ইন্টারন্যাশনাল পার্টিস যারা এখানে কাজ করেন, তাদের যে সফলতার হার, তার তুলনায় কিন্তু আমাদের বাপেক্সের সফলতার হার কিন্তু অনেক বেশি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তাদের সে সক্ষমতার আমরা যথাযথভাবে সদ্ব্যবহার করিনি, তাদেরকে ক্ষমতায়ন করিনি। তাদের যে রিসোর্সেস, যেটুকু তাদের প্রয়োজন ছিল, বারবার করে তারা বলেছেন তাদের কী প্রয়োজন, সেই প্রয়োজনগুলো আমরা মিটাইনি। কার্যত তাদেরকে পঙ্গু করে রাখা হয়েছিল। তো তার মাসুল আসলে আমরা দিচ্ছি। আমরা সে কারণে সেখান থেকে বেরিয়ে আসতে চাই। আমরা বাপেক্সের সক্ষমতা বাড়াতে চাই, তাদেরকে স্বাধীনভাবে কাজ করতে দিতে চাই, এবং যাতে করে আমরা জ্বালানি যে খাতটি আমদানি নির্ভর করে দিয়ে গেছিল বিগত ফ্যাসিস্ট আমলে, আমরা সেক্ষেত্রে যেন আমরা স্বাবলম্বী হতে পারি, সে ব্যাপারেই আমরা উদ্যোগ গ্রহণ করছি এবং করবো ইনশাআল্লাহ। একটা বিষয় হচ্ছে যে ৮২ মিলিয়ন ঘনফুটের যে পরিকল্পনা ১৮০ দিনের মধ্যে, এর মধ্যে ৮ মিলিয়ন ঘনফুট
আজকে যুক্ত হয়েছে। জি। বাকি ৭৪টা কত দাফে কিভাবে সেটা যদি না, একটু বাকি বলতেন। না ইন ডিটেলস এই মুহূর্তে আমরা বলছি না, কিন্তু আমরা আপনাদেরকে বলেছি যে ৭৪ মিলিয়ন ঘনফুট পাইপলাইনে আসার কথা অঙ্কের হিসেবে, কিন্তু ইনশাল্লাহ হয়তোবা আমরা তার থেকে বেশি সংযুক্ত করতে সক্ষম হবো ইনশাল্লাহ। এটা আপনারা তো টাইম টু টাইম আমরা বিভিন্ন সময় যখন ন্যাশনাল গ্রিডে দিব আপনাদেরকে তো রাখবো, আপনারা সেটা জানবেন। মাননীয় প্রতিমন্ত্রী, ঈদকে সামনে রেখে তো রাজধানী ছেড়ে পুরো দেশে আসলে যাচ্ছে যাত্রী।